কি করেছিলাম আমি যার জন্য আমার কন্টেন্ট মনিটাইজেশনটা চলে গেছিল। হ্যালো এভরিওয়ান। তো কোনোদিন ভাবিনি আমি এইভাবে ক্যামেরার সামনে আসবো একটা কথা বলার জন্য। তো কথাটা হচ্ছে, আমিও কিন্তু অনেকদিন আগে আমিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছিলাম ফেসবুকে। তারপর আমার যে ভুলের কারণে আমার কন্টেন্ট মনিটাইজেশনটা চলে গেছিল, তো সেটাই তোমাদের সাথে আজকে আমি ডিসকাস করব। শুধুমাত্র কি করেছিলাম আমি যার জন্য আমার কন্টেন্ট মনিটাইজেশনটা চলে গেছিল তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরাও এরকম ভুল করো না, এরকম ভুল করলে কিন্তু তোমাদেরও চলে যেতে পারে। তো শুরু করি। তো প্রথমে দেখো, এই যে দেখো আমার এই এখন পর্যন্ত কিন্তু অ্যাকাউন্ট আমার এরকমই আছে, এখনো সাসপেন্ড হয়ে আছে। তো এটা কিন্তু আমার পুরোনো আইডি, আর এখন যে আমি আইডিতে কালকে যে মনিটাইজেশনটা পেয়েছি সেটা হচ্ছে আমার নতুন আইডিতে। তো আমি কি করেছিলাম যে ঠাকুরের ছবি ছিল, আমি অন্য একটা প্ল্যাটফর্ম থেকে তুলে এনে আমি ফেসবুকে আপলোড করে দিয়েছিলাম, তাও আবার তিন দিন করেছি। আর এটা কিন্তু আমার একদম মাথাতেই আসেনি যে কন্টেন্ট মনিটাইজেশনটা এভাবে করলে চলে যেতে পারে, এটা আমি কখনো ভাবিনি। ভাবছি যে ছবি, তারপরে দেখছি যে কপিরাইট আসে না কোনো সময়, তো কপিরাইট বা কোনো এরকম কিছুই ছিল না, ইস্যু ছিল না কিছু। তো তারপর 2-3 দিন পর এরকম হঠাৎ করে সাসপেন্ড করে দেয়, রেস্ট্রিক্টেড করে দেয় পুরো বই। তারপর আমি অনেক ট্রাই করেছি, অনেক কিছু করলাম, তারপরে রিপোর্ট করার পরও কিন্তু ঠিক হয়নি, এখন পর্যন্ত রিপোর্ট করতেই আছে, ঠিক আর হচ্ছে না। তো তারপর আমি কিন্তু একটা ডিসিশন নেই যে নতুন আইডি খুলবো। তারপর নতুন আইডি খুললাম আর সেম ভাবে আমি কাজ করতে শুরু করি ভালো করে। আর কিন্তু এই ভুল আমি করিনি কখনো। তার জন্য 2 মাস টাকা কাজ করেছি আমি নতুন আইডিতে, 2 মাসের মধ্যে কালকে মনিটাইজেশনটা পেয়েছি। তো এখন খুশি আছি, ঠিক আছে, কিন্তু আমি চাই যেন কোনোদিন এরকম আগের মতো যেন না হয়, আমি যেন না করি ভুলটা। তো তোমরাও যদি এরকম করে থাকো তাহলে এখন থেকেই বন্ধ করো, না হলে কিন্তু শেষ। আর এটা ঠিক হওয়া তো সম্ভব মনে হয় না ঠিক হবে বলে, তো কতদিন লাগবে তা কেউ বলতে পারে না, কোনো গ্যারান্টি নেই একবার যদি সাসপেন্ড হয়ে যায়। তো তোমরা যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছো, বুঝতে পারছো না কি কাজ করলে আর্নিং হবে, কিভাবে কাজ করতে হবে, তো তোমাদেরকে আমি বলে দিই, যেহেতু আমার একটা অভিজ্ঞতা আছে যে এটা আমার সাথে এরকম একটা খারাপ হয়েছে, তার থেকে আমি শিখলাম, শেখা হলো একটা। তো প্রথমে তোমরা দিনের মধ্যে 3-4টা ছবি আপলোড করতে পারো, 2টা রিলস আপলোড করতে পারো, একটা লং ভিডিও, আর টেক্সট, গুড মর্নিং গুড নাইট এসব টেক্সট করতে পারো, তোমাদের মন পছন্দ করে একটা কিছু পোস্ট করতে পারো। তো এইগুলা কিন্তু পোস্ট করতেই হবে। আর এঙ্গেজমেন্ট কে ধরে রাখতে হবে, এঙ্গেজমেন্ট যদি ডাউন হয়ে যায় তাহলে কিন্তু সবকিছু ডাউন হয়ে যাবে, এঙ্গেজমেন্টটাকে ধরে রাখতে হয়, শুধু আর্নিং এর দিকে দেখলে হবে না। আর আরেকটা কথা বলি, যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনো পাওনি, তোমরা কিভাবে পাবে? তো তোমরা কি কাজ করতে হবে, তোমাদেরও সেম ভাবে কাজ করতে হবে, লাইভ আসতে হবে, লং ভিডিও আপলোড করতে হবে, 3 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে হবে, দিনে 2টা কি 4টা রিলস আপলোড করতে হবে, ফটো টেক্সট এগুলা, স্টোরি, হ্যাঁ স্টোরি লাগাতে হবে সবকিছুতে। স্টোরি দিলে স্টোরি থেকে কিন্তু অনেক ভিউয়ার্স ফলোয়ার্সরা আসে। তো সেটা তোমাদেরকে মেনটেন করতে হবে। এভাবে যদি তোমরা 2 মাস কাজ করো তাহলে অবশ্যই পেয়ে যেতে পারো। আমি এভাবে 2 মাস কাজ করেছি, তারপরেই আমি কন্টেন্ট মনিটাইজেশনটা নতুন আইডিতে পেয়েছি। তোমাদের যদি মনে হয় ভিডিওটাতে কিছু একটা তোমাদের উপকার হয়েছে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে পারো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে পাশে থেকো। থ্যাংক ইউ।